সার্টিফিকেটের লিস্ট ওনার হাতে তুলে দিলাম এবং আমরা এটাই আলোচনা করলাম যাতে এগুলো সরজমিন তদন্ত হোক এবং ওরা প্রকৃত আদিবাসী কি না, যদি না হয় তাহলে তাদের সার্টিফিকেটটা যাতে ক্যান্সেল হয়, তার প্রসিডিউরের মধ্যে যাতে ফেলা হয় সেটা আমরা আবেদন দিলাম। কতজনের নামে? 10 জন। তারা কি এই সালানপুর ব্লকে? তারা সালানপুর ব্লকের মধ্যে মূলত খুব বেশি যেটা আমরা দেখতে পেলাম বা আমাদের হাতে যেটা রয়েছে সেটা দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আচ্ছা, আজকে এসে আপনাদেরকে এই ব্লক প্রশাসন কি বললেন? আমাদের ব্লক প্রশাসন এটাই বললো যে আমরা মূলত এটা খতিয়ে দেখব এবং স্ক্রুটিনি করব, যেটা হয়তো ভিড়ের মধ্যে হয়েছে বা দুয়ারে সরকারের মধ্যে হয়তো আমাদের চাপ ছিল, সে সময় হয়তো পেরিয়ে গেছে। তবে যেগুলো আমরা পেলাম এখানে আদিবাসী কল্যাণ সমিতির হাত থেকে যেগুলো পেলাম সেগুলো আমরা খতিয়ে দেখব এবং দেখব যেটা যদি ওরা এসটি সার্টিফিকেট পাওয়ার যোগ্য বা ওরা এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে তাহলে সেটাকে রাখবে, যদি না হয় তাহলে ক্যান্সেল করবে বা ক্যান্সেলের প্রসিডিউরের মধ্যে ফেলবে। তো কী কী টাইটেল বা ক্রাইটেরিয়ার মধ্যে আমরা দেখলাম প্রসাদ বেশি আছে এবং প্রসাদ আছে, তারপরে মাহাতো আছে, এই ধরনের মণ্ডল আছে, এগুলো খুব বেশি আছে। আপনাদের কি মনে হয় এগুলো কি তাড়াতাড়ি কি এগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে? আমাদের ব্লক আধিকারিক যিনি ছিলেন উনি আমাদেরকে আশ্বাস তো দিয়েছেন যে খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা এটাকে রিকভার করব বা এটাকে শর্ট আউট করার চেষ্টা করব। তো উনি 15 দিন আমাদের কাছে সময় নিয়েছেন, 15 দিন পর আবার আমরা আসবো এবং কতটা কাজ এগিয়েছে সেটা আমরা তদন্ত করব বা জানব। এই যে জিনিসটা এটা তো আপনার জেলাতে সমগ্র জায়গায় চলছে, সে নিয়ে কী বলবেন? বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবাংলায় যদি দেখা যায় তো দিকে দিকে এই ফেক এসটি সার্টিফিকেট কিন্তু খুব বাড়ছে বা বেড়েছে এবং আমাদের আন্দোলন কিন্তু একদম পশ্চিমবাংলা জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় চলছে এবং আগামী দিনেও চলবে, যাতে ফেক এসটি সার্টিফিকেট যাতে আদিবাসীরা যাতে না পায়। যাদের নামে চলে গেছে এসটি সার্টিফিকেটগুলো তারা কি কি কাজে ব্যবহার করতে পারে? তারা কি কি কাজে ব্যবহার করছে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমত ওরা এডুকেশনের সুযোগ সুবিধাটা নিচ্ছে, এডুকেশন কমপ্লিট করার পর ওরা কিন্তু বিভিন্ন ভালো ভালো চাকরির সুযোগ সুবিধাটাও কিন্তু নিচ্ছে এবং জমির ক্ষেত্রেও এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে আদিবাসীর জমি কিন্তু আদার্স কাস্ট কিন্তু নিতে পারে না, সেই জায়গাতেও দেখা যাচ্ছে যে আদিবাসী সার্টিফিকেট হাতিয়ে সেই জমিগুলো কিন্তু কেনার চেষ্টা বা সেই জমিগুলো কেনা কাটা বা বিক্রি এর একটা চক্রান্তের মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এগুলো কি আপনাদের চোখে পড়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ, অনেক জায়গায় চোখে পড়েছে, যার জন্য আমরা এটা কিন্তু আন্দোলন করছি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যালয়ে কিন্তু আমরা মেমোরেন্ডাম আমরা দিচ্ছি, আগামী দিনেও দেব। আগামী দিনের কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আগামী দিনে যদি ধরো এই যে আমরা যে সার্টিফিকেটগুলো দিলাম বা যে এসটি সার্টিফিকেট যেগুলো পেয়েছি ফেক, এগুলো যদি ধরো কার্যকারী না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের মুখে আমরা কিন্তু নামবো। আপনার নাম? আমার নাম সুশীল হেমব্রম, সালানপুর ব্লকের সেক্রেটারি, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আচ্ছা, আজকে আপনারা কি জন্য এখানে এসেছেন? আজ পশ্চিম বর্ধমানের সালানপুর বিডিও অফিসে এসেছিলাম। সালানপুর ব্লকে কিছু আমরা আদিবাসী পেয়েছি যারা কাস্ট সার্টিফিকেট, এসটি কাস্ট সার্টিফিকেট বের করে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, তাদেরকে আমরা খুঁজে পেয়েছিলাম, তাদের নামে অভিযোগ আমরা আজকে সালানপুর বিডিও অফিসে জমা দিলাম। আচ্ছা, কতজনের নামে এসটি সার্টিফিকেট হয়েছে? আজ আমরা 10 জনের নামে অভিযোগ জানালাম সালানপুর বিডিও অফিসে। বিডিও সাহেব কি আপনাদের তার প্রতি উত্তর দিল? বিডিও সাহেব বলেছেন ওনার পক্ষ থেকে উনি পদক্ষেপ নেবেন এবং আগামী 10-15 দিনের মধ্যে উনি আসতে বলেছেন। আমরাও আসবো যে তার কতটা কাজ এগিয়েছে
এবং তার যে ফিল্ড ভেরিফাই যে কাজগুলো আছে, একটা আমাদের দাবি ছিল যাতে ক্যান্সেল প্রসেসটা হোক, সেই প্রসেসটার জন্য উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আসানসোল এসডিও এবং স্থানীয় জায়গাতে ওনা ইনকোয়ারি করবেন এবং কর্মসূচিকে তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করবেন, এই আশ্বাস দিয়েছে। তো এই যে এসটি সার্টিফিকেট হয়ে গেল এইভাবে, তো আপনারা এরপরে আর কি পদক্ষেপ নিতে পারবেন বলে মনে করছেন? এই বিডিও অফিস তো আধিকারিক আমাদের আশ্বাস দিয়েছেন, অবশ্যই আমরা আশা রাখবো যে সার্টিফিকেট ক্যান্সেল হবে, কারণ আমরা জানি এটা প্রকৃতভাবে কোনো দিনভাবে এটা আদিবাসী হতে পারে না, এসটি হতে পারে না, এটা আমরা জানি, কিন্তু একটা প্রসিজিওর যেহেতু থাকা দরকার, সেই প্রসিজিওরে আমরা ক্যান্সেলের দাবি জানিয়েছি। যদি না হয় তখন আমরা বিকল্প কি চিন্তাভাবনা করতে পারি, সেটা আমরা পরবর্তীকালে আমরা জানাবো। আপনার পরিচয়? আমার নাম হিরণময় হাঁসদা, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি রাজ্য যুব সম্পাদক। ঠিক আছে, অশেষ ধন্যবাদ।